মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির এক নতুন অধ্যায়ের আজকের প্রতিবেদন। ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর দাবি, আফগান নাগরিকদের একটি অংশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, আফগানিস্তান থেকে আসা কিছু মানুষ ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে। ফলে ইরানে বসবাসরত প্রায় 7 লক্ষ আফগান নাগরিক এখন বিপাকে। আজকের প্রতিবেদনটি শুনে নিন, পুরো বিষয়টি বুঝে নিন। ইরান সরকার সম্প্রতি আফগান অভিবাসীদের বিরুদ্ধে একটি নিরাপত্তা ভিত্তিক অভিযান শুরু করেছে। ইরানের বিভিন্ন শহর ও সীমান্তবর্তী এলাকায় বসবাস করা আফগান নাগরিকদের একে একে গ্রেফতার ও দেশে ফেরত পাঠানো হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী ইরানে বর্তমানে 7 লক্ষেরও বেশি আফগান নাগরিক দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাদের কেউ রাজনৈতিক আশ্রয়প্রার্থী, কেউ বা দিনমজুর, আবার কেউ ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত। তবে সম্প্রতি ইরানের গোয়েন্দা বিভাগ দাবি করেছে, কিছু আফগান নাগরিক ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে এবং দেশের অভ্যন্তরীণ তথ্য পাচার করছে। এই অভিযোগের ভিত্তিতে কড়া নজরদারি শুরু হয়েছে। তেহরান সহ বিভিন্ন প্রদেশের আফগানদের চেকপোস্টে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেকে হঠাৎ করেই কাজের জায়গা বা বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে আতঙ্ক আর হতাশা। ইরানের কিছু মানবাধিকার সংস্থা বলছেন, সব আফগানকে একই চোখে দেখা ঠিক নয়। অধিকাংশ আফগান পরিবার এখানে কয়েক যুগ ধরে নিরাপদভাবে বসবাস করছে এবং কোনো বেআইনি কাজে জড়িত নয়। তবে ইরান সরকার বলছে, জাতীয় নিরাপত্তা কোনো আপোষের বিষয় নয়। যাদের বিরুদ্ধে সন্দেহ আছে তারা আইনের আওতায় আসবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা ও শরণার্থী ব্যবস্থায় এক নতুন সংকট ডেকে আনতে পারে। শরণার্থী মানেই অপরাধী নয়, কিন্তু গোয়েন্দা তথ্যের আলোকে সন্দেহ যখন জাগে তখন কঠোরতা কখনো কখনো অনিবার্য হয়ে ওঠে। ইরান সরকারের এই পদক্ষেপ একদিকে দেশের নিরাপত্তা রক্ষার কৌশল, অন্যদিকে আফগান সাধারণ মানুষের জন্য এক দুর্বিষহ বাস্তবতা। এই ঘটনার ভবিষ্যৎ কি দাঁড়াবে? আন্তর্জাতিক মহল কি বলবে? আসছে দিনগুলোতে আমরা তা পর্যবেক্ষণ করব, আপনাদের জানিয়ে দিব। আপনারা দেখছিলেন বিআইএম নিউজ। আন্তর্জাতিক সংবাদ, নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে সত্যভিত্তিক বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। বিআইএম নিউজ, সত্যের সন্ধানে ন্যায়ের পথে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।